গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সকাল সকাল আমি আজকে তো সানডে, তো আজকে তো আর ডিউটি নেই, তবু আজকে একটুখানি সকালবেলায় বেরোতে হচ্ছে। আজকে আমার বড় ননদ দিদি হয়, তো উনি কালকে রাত্রিবেলায় এসেছেন, তা ওনাকে একটু বাড়ি দিতে যাচ্ছি, আমাদের ওই দেশের বাড়ি একটু ওনাকে দিতে যাচ্ছি, বাইকে করেই যাচ্ছি। তো ওর সঙ্গে একটা নাতনিও এসছে, দুজনকে নিয়েই যাচ্ছি। তো এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো তোমরা কেমন আছো? তা আমি তো ভালোই আছি। তো তোমরা এখন, আজকে সানডে ছুটির দিন, তোমরা কি করছো? ঠিক আছে, তোমরা কাজকর্ম করো, আমিও কাজ সেরে আসি, আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো এখন আমি যাচ্ছি। বন্ধুরা দেখছো, আমি দিদিকে দিয়ে এলাম, দিয়ে এসে আসার সময় সব বাজার বাজার করে নিয়ে বাড়ি ঢুকছি। বাড়িতে চলে এসেছি, গেটে বাড়ি ঢুকে দেখাচ্ছি তোমাদের কী কী বাজার করলাম। বাজার টাজার করে নিয়ে এসে এবার বসলাম, আর দেখো কী কী বাজার করেছি। ঢেঁড়স, পটল, কাঁকরোল, উচ্ছে, আদা, রসুন, পেঁয়াজ, তারপর টমেটো, তারপরে ভেন্ডি, তারপরে কুলেখাড়া শাক, পটল, কুমড়ো, লঙ্কা, পেঁপে, শসা, বাতাবি লেবু, তার সঙ্গে 2 লিটার দুধ, সব এগুলো সব বাজার করে কিনে আনলাম। আর এই ঘরগুলো সব করা হচ্ছে, এবার একটু ভ্যাকিউম করে নেওয়া হবে। ভ্যাকিউম করে নিয়ে তারপর আর একটু মুছে নিলে এদিকের কাজ হয়ে যাবে। দেখি একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো। দেখ, আজকে সব অনেক কিছু কাচাকুচি করতে হবে, সব অর্ধেকগুলো কাঁচা হচ্ছে, এদিকে মেশিন চালানো হয়েছে, মেশিনে কাঁচা হচ্ছে, এখানে কিছু দিয়ে দিয়েছে। ছেলেরা দার্জিলিং ছিল, তো ব্যাগটা পর্যন্ত ধুয়ে দিচ্ছে, কাচাকুচি হয়ে যাচ্ছে। আর রান্নাবান্না দিদি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, দেখো দিদি ওদিকে রান্না কিছু খানিকগুলো করে রেখেছে, আমি এখানে মাছের ঝালটা করে নিচ্ছি, আর একটু পুঁই শাক করব। তো পুঁই শাকটা ওই মাছের মাথা দিয়ে করব, ইলিশ মাছের মাথা দিয়ে করব। একটু ভোলা মাছ ছিল, ওগুলোকেও রান্না করে নিচ্ছি। পুঁই শাকটা রেডি করা ছিল, দিয়ে এর মধ্যে এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে এবার রান্না করব। তো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, ইলিশ মাছটাও দিয়ে দিয়েছি, এবার ওটা ভালো করে ভেঙে নেবো, দিয়ে পুঁই শাকটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঘেটে ঘুটে নিয়ে নামিয়ে নেব। ওই তো ইলিশ মাছের একটাই মাথা দিয়েছি, অল্প একটু শাক রান্না করছি, তো একটা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম, তো ওটা একটু ভালো করে ভাঙা হয়ে গেছে। এবার এই তরকারিটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, একদম খুব সুন্দর, একদম দারুণ সুন্দর তরকারি হয়ে যাবে। খুব ভালো লাগে খেতে, এই পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। পুঁই শাকটা প্রায় রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর রান্না হয়েছে, মনে হচ্ছে না এখনই খেয়ে নিই, এত সুন্দর লাগছে দেখতে। তো আমি এই পুঁই শাক দিয়ে এই মাছের মাথা দিয়ে খেতে খুবই ভালোবাসি, দিদিও খুব ভালোবাসে, আমরা দুজনেই খাই, আর ছেলেরা এই সব কিছু খায় না। তো এদিকে মাছটাও রেডি হয়ে যাচ্ছে, মাছের ঝাল এগুলো ছেলেরাই খাবে। তো আরও ওই কিছু মাছ রাখা ছিল, ভোলা মাছ, ওগুলোও ঝাল করে নিচ্ছি, আমরা ওগুলো খাবো দিদি আর আমি। ওই ভোলা মাছটারও ঝাল হয়ে গেল, দিয়ে আমাদের সবাই মিলে খাওয়া দাওয়া রেডি করে নেব। আমাদের সবাইকার খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, এবার বাসনগুলো নিয়ে আমি এইখানে নিয়ে এলাম, এগুলোকে এবার মাজা ধোয়া করে নেবো, করে নিয়ে একটু ওপরে গিয়ে বিশ্রাম নিয়ে নেব। তো এগুলো সব অনেকগুলোই বাসন আছে, এগুলো সব মেজে নিয়েই তারপরে ওপরে যাব।
বন্ধুরা নিচে কাজকর্ম করে টোরে বাসন টাসন মেজে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে উপরে এসেছি, দিয়ে একটু ঘুমানোর জন্যই এসেছিলাম, একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে একটু উঠে আমি কয়েকটা কাজও করে নিয়েছি, খাতার কাজ একটু বাকি ছিল, সেগুলো করে নিলাম। করে নিয়ে দেখি এবার নিচে যাব, দিয়ে আজকে একটু যাব ভাবছি এক্সপো মেলায়, শপিং মলে কোথাও একটু যাব, দেখি বেরোবো, তোমাদের সঙ্গে এসে আবার কথা বলবো। তো এখন আমি একটু নিচে যাচ্ছি, নিচে একটু মুখ হাত পা ধুয়ে বেরোবো এবার। আমি বেরোচ্ছি একটুখানি, একটু দেখি দোকান বাজারে একটু যাব, ঘুরবো, একটু শপিং মলে যদি যেতে পারি একটু যাব। আমি বেরোচ্ছি বন্ধুরা। আমি বেরোচ্ছি, এই দিদির নাতনিটা বাড়ি যায়নি, রয়ে গেছে, আমি ওকে নিয়ে একটু দেখি যাচ্ছি। শপিং মল না হলে এক্সপো মেলাতেও যাব হয়তো, দেখি এবার বেরিয়ে পড়লাম। ও গাড়িতে উঠে গেল, আমি বেরোচ্ছি, এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, এক্সপো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, বেরোচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখো এক্সপো মেলার গেটে চলে এসেছি। তো এবার ভিতর দিকে ঢুকবো। সামনের গেটটা একটু দেখে নাও কেমন হয়েছে, চারিদিকে চেঁচামেচি আওয়াজ, হয়তো শোনাই যাবে না কিছু আমার কথা, তবু দেখো তোমরা দেখতে থাকো। আমি মেলায় ভিতরে যাচ্ছি, সব নানান দোকান হয়েছে প্রচুর, তাও আমি হয়তো বেশিটা ঘুরতে পারবো না, বাচ্চাটাকে নিয়ে এসেছি, দেখছি যতটা পারি, ভিতর দিকে যাচ্ছি। তোমরাও দেখে নাও আমার সঙ্গে সঙ্গে, একটু খানিকটা মেলাগুলো দেখে নাও। দেখছো মেলায় ভালোই ভিড় হয়েছে। মেলাতে নাগরদোল্লা, টয় ট্রেন সব এখানে এসছে, তো দেখতে ভালোই লাগছে, খুব ভালোই লাগছে। আমাদের নাতনিটাকে বললাম যে চাপতে, তো চাপলো না, তো আমরা এমনি দূর থেকেই একটু দেখে নিচ্ছি। তোমরাও একটু দেখে নাও, আমাদের সাথে সাথে তোমরাও একটু দেখে নাও, দারুণ লাগছে মেলাটা ঘুরতে। অনেক দিন পর মেলায় ঘুরছি, এক্সপো মেলায়, দারুণ লাগছে, বেশ ভালো আনন্দই লাগছে। তো আর কার সঙ্গে আসবো, নাতনিটাকেই নিয়ে এলাম। দেখো তোমরা, ভেবেছিলাম ভয়েস ওভার দেবো না, তো অরিজিনালি এখানকার ভয়েসটা, এখানকার শব্দগুলোই দেখাবো, কিন্তু এত শব্দ হচ্ছে যে আমাদের কথা কোনো কিছুই শোনা যাচ্ছে না, প্রচুর শব্দ হচ্ছে, ওই জন্য আবার ভয়েসটা দিতে হচ্ছে। তো দেখো বন্ধুরা, মেলাতে দেখো কত সুন্দর সুন্দর জিনিস এসছে, তাও পুরোটা ঘোরা হচ্ছে না, অল্পই সামনের দিকটা একটু একটু ঘুরছি। দিদির সঙ্গে আরেকদিন আসবো, এসে সব দেখাশোনা করব, কিছু কেনাকাটা করব। আজকে বেশি কিছু কেনাকাটা করিনি, তো দু একটা জিনিস কিনেছি। তো নাতনিটার জন্য একটা খেলনা নিয়েছি। এখানে এসেছিলাম, ভাবলাম এই ইয়েতে দেখবো, এই কভারগুলো দেখবো, তো দেখলাম পছন্দ হয়েছিল, তো আবার ফুলদানির এখানে এলাম, ছোটো একটা ফুলদানি কিনলাম। তো খুব সুন্দর সুন্দর এসছে, দিদি হট করে বেশি কিনে নিয়ে গেলে দিদি আবার বকবে বাড়িতে, ওই জন্য বেশি কিনলাম না, একটা ছোট্ট স্যাম্পেল একটা নিয়ে গেছি এরকম ধরনের। তো পরে দিদির সঙ্গে এসে আবার ভালো সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে যাব। আমার এই ফুলগুলো খুব ভালো লাগে, ফুলদানিও নেবো আর একটা, ফুলগুলোও কিছু কিনে নিয়ে যাব, আমার এগুলো খুবই ভালো লাগে। তো মেলাতে এত আওয়াজ, ওই জন্য ভয়েসটা তো দিতেই হচ্ছে আলাদা করে। এখানটা এলাম, নানান ধরনের চাটনি, বড়ি, নানা রকম লজেন্স টজেন্স আছে, অনেক কিছুই আছে এখানে। তো এখানে নাতনিটাকে বললাম, ও তো সারাদিন লজেন্স খেয়ে যাচ্ছে, বলে এগুলো কিছুই নেব না। তো আমিও আর কিছু কিনলাম না, এগুলোর মধ্যে দেখলাম কী কী আছে, অনেক কিছুই রয়েছে। তারপরে আবার ব্যাগের দোকানটায় এলাম, ব্যাগগুলো অনেক কয়েকটাই পছন্দ হচ্ছিলো, বিশেষ একটা দামও নয়, 250 মধ্যে, 200, 250, 100, ছোটো ছোটোগুলো 100 আছে,
এইগুলো দেখলাম, বেশ অনেক কটাই পছন্দ হয়েছিল। তো একটাই নিলাম, এখন 250 টাকা দামের একটা ব্যাগ নিলাম, নিয়েই চলে এলাম। মেলা থেকে বেরিয়ে চলে এলাম, বেরিয়ে চলে আসছি, মেলায় ঘোরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে কথা বলছি। তো মেলা থেকে ঘুরে চলে এলাম, এক্সপো মেলায় গেছিলাম, একটু ঘুরে চলে এলাম। তো দেখো আজকে কি কি কিনেছি। মেলায় গেছি, দিয়ে একটা ব্যাগ কিনলাম, এই ব্যাগটা কিনেছি, একটা এই ফুলদানির মতন একটা কিনেছি। আর এই মেয়েটাকে নিয়ে গেছিলাম, নাতনিটাকে, এটা একটা নিয়েছি ফ্যান, এই যে এই ফ্যানটা কিনে হয়েছে। আর আসার সময় একটা তরমুজ কিনে এনেছি, আর একটু ফুচকা কিনে এনেছি, দিদি সবাই মিলে খাওয়া হবে। ও দিদি খাও। তুই কী করছিস, জামা প্যান্ট খুলে ফেলেছিস? অগি, অগি ফুচকা খাবি, আয়। আমি একটু রান্না করতে চলে এলাম। তো একটুখানি তরকারিটা রান্না করা হলো ঘুগনির মতন, বেশি বড় বড় করে আলু দিয়ে একটু রান্না করে নিলাম। এবার একটু রুটি করে নেব। মেশিনে আটাটা মাখা হয়ে গেছে, তো এবার রুটিটা মেশিনে করে নেব। দেখো তোমরা, মেশিনে ওটা করে নেওয়া হচ্ছে। দিয়ে এটা রুটিটা করে নিচ্ছি, দিয়ে আমার বরকে একটু খেতে দিয়ে দেবো। আমার বর এসে গেছে, রেডি হয়ে যাচ্ছে খাবার জন্য। আমার বরকে এখন রুটি আর তরকারি দিয়েছি, মিষ্টি ফিষ্টি কিছু দেবো না, খাওয়া যাবে না এখন। এক্সপো মেলা থেকে এলাম, এসে ইয়ে করলাম, রুটি তরকারি করা হলো, করে এবারও ঘরে চলে এলাম। তো অন্য কাজ ডেলি যে কাজগুলো করি সব সেগুলোই করব। তো আজকে দেখি আর ওই অন্য কিছু কাজ করব না। তো তোমার সঙ্গে একটু কথা বলি। তো কাজে এক্সপো মেলায় গেলাম অনেকদিন পর, বেশ ভালোই লাগলো। তো অনেক ঘুরলাম, অনেক ঘুরে দেখলাম, খুব ভালোই লাগলো। তো আরেকদিন যাবো দিদির সঙ্গে। তো আজকে ওই দিদি, আমার ওই বড় ননদ এসেছিলো দিদি, ওর নাতনিটাকে নিয়ে আজকে গেছিলাম। তো বেশ ভালোই লাগলো। ওকেও একটা ছোটো খেলনা কিনে দিলাম, আমিও একটা ব্যাগ কিনলাম, একটা ফুলদানি কিনলাম ছোট্ট পাড়া, আরও সব টুকটাক এটা সেটা কিনলাম। আর অন্য জায়গা থেকে একটু একটা তরমুজ কিনলাম, এটা সেটা কিনে নিয়ে বাড়ি এলাম। তো আজকে বেশ ভালোই লাগলো, আজকের সানডে বেশ ভালোই লাগলো সারাদিনটা। তো তোমাদের কেমন কাটলো জানিও। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো আবার কালকে আসবো আর একটা অন্য ভিডিও নিয়ে। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি, তোমার সঙ্গে আবার কালকে দেখা হবে। ওকে, বাই বাই।